আমরা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি চাই, কিন্তু এই ঐতিহাসিক এবং ঐতিহ্য সম্পন্ন যে 7টি কলেজ আছে তাদের স্বাধীনতা বজায় রেখে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হবে, যেটার অধীনে এই কলেজগুলো পরিচালিত হবে। আর আরেকজন আমার সাংবাদিক ভাইরা বলেছেন, প্রশ্ন করেছেন যে শিক্ষার মান উন্নত হয়েছে কিনা। অবশ্যই না। আপনারা 17 বছর শিক্ষার মান কিন্তু ডাউন হয়েছে, তার বাস্তব প্রমাণ হলো এই যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, এটাই হচ্ছে প্রকৃত বাংলাদেশের চিত্র। কিন্তু আমরা বিগত 17 বছর দেখেছি বিভিন্ন প্রকারের ম্যানিপুলেশন করে শিক্ষার্থীদের শিক্ষার মান নিম্নগামী তো অবশ্যই করেছে। দেখা গিয়েছে শিক্ষার মান নিম্নগামী হয়েছে, কিন্তু শিক্ষার রেজাল্টটা অনেক বেশি ব্যাপক করা হয়েছে। এটা দেশে বিদেশে এটা দেখিয়ে নানা রকমের সুযোগ সুবিধা নেওয়া হয়েছে। কাজেই প্রকৃত জায়গায় আমরা আসতে চাই এবং শিক্ষার মান আমরা অনেক উন্নত করতে চাই। সেই জায়গাতে আমাদের অনেক কাজ করতে হবে, কারণ এই যে 17 বছরের যানজট এটা দূরীভূত করতে হবে। পাশাপাশি শিক্ষার মান উন্নত করার জন্য আমার নতুন নতুন যে বিষয়গুলো এসছে সেগুলোর সাথে আমাদের কানেক্টেড হতে হবে। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আর আমাদের এখানে যে সমস্ত শিক্ষকবৃন্দ এবং প্রাক্তন ছাত্রী বোনেরা এসছে, আপনাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই, গত পরশুদিন আমি, কারণ এই প্রশ্নটি হয়তো আসতে পারে, আমরা 7 কলেজ প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করেছিলাম এবং মানববন্ধন শেষে আমরা একটা স্মারকলিপি শিক্ষা উপদেষ্টার কাছে দিয়েছি। সেখানে আমি উপস্থিত ছিলাম। শিক্ষা উপদেষ্টা যেটা বলেছেন সেটাও একটু এখানে উল্লেখ করতে চাই, না হলে আমার ব্যাপারে একটা ভ্রান্ত ধারণা হতে পারে। সেটা হলো উনি বলেছেন যে যা কিছুই করেন উনি সকলের সাথে আলোচনা করবেন, বিশেষ করে 7 কলেজের শিক্ষকদের সাথে, অভিভাবকদের সাথে এবং প্রাক্তন যারা, যেমন ধরেন আমার মতো, আমরা যারা গিয়েছিলাম ওখানে অনেকেই ভিপি ছিল, 7 কলেজের প্রাক্তন যে ভিপি ছিল তারা কিন্তু গিয়েছিলাম, বলেছিলেন যে আপনাদের সাথে বসে আমরা মূলত সিদ্ধান্ত নিব। কাজে আমি অডিট হতে চাই না। আমরা শিক্ষা উপদেষ্টার আমি ওই সময়টায় আমরা আশ্বস্ত হয়েছি এবং আমি বিশ্বাস করি সকলের সাথে আলোচনার ভিত্তিতে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য যেটা ভালো হবে সেটা করবে। আর ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্রী হিসাবে এবং আমি দীর্ঘদিন প্রায় 10 বছর ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে আমি ছাত্রী হিসাবে এবং ইডেন কলেজে নির্বাচিত ভিপি হিসাবে আমি কাজ করেছি। আমি অনেক উন্নয়নমূলক কাজ করেছি এবং অনেক সমস্যার সমাধান করে দিয়েছি। সেই হিসাবে আমি বলতে চাই ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ হচ্ছে এই বাংলাদেশের না, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ কলেজ।